বৃষ্টির সাথে সম্পর্ক বিচ্ছেদের পর অগ্নি নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কথায় আছে না, তুমি যাহা চাও তাহা তুমি পাও না। তাই অগ্নি চাইলেও বৃষ্টিকে তার স্মৃতি থেকে মুছে ফেলতে পারছে না। আর পারবেই বা কি করে? প্রেমের ছ্যাঁকা ভুলতে গেলে একটা বন্ধুর প্রয়োজন হয়, কিন্তু অগ্নি সেটা চাইলেও পায়নি। তাই নিজেকে খুব একা ভাবতে শুরু করে। ভীষণ জ্ঞানী কেউ ব্যক্তি বলে গিয়েছেন, একটা রাস্তা বন্ধ থাকলে আর একটা রাস্তা ঠিক খোলা থাকবে, কিন্তু সেটা তোমাকে খুঁজে নিতে হবে। আর অগ্নি সেই রাস্তাটা চিনতেই পারেনি। কিরে, তুই এখানে কি ব্যাপার? তোর ফোনটা কোথায়? ফোন? কতবার ফোন করে যাচ্ছি, প্রয়োজন বোধ করিস না ধরার? ও, আমি শুনতে পাইনি রে, কিছু মনে করিস না। তাই? তাহলে ফোনটা কাটছিল কে? দেখ অগ্নি, আমি জানি বৃষ্টি আর তোর মধ্যে কি হয়েছে। জানিস যখন জিজ্ঞেস করছিস কেন? দেখ, বেশি জ্ঞান দেব না, বাট কি বলতো, এই সিচুয়েশন থেকে তোকে একাই বেরোতে হবে। আমি খুব জোর তোকে সাপোর্ট করতে পারি, কিন্তু এই লড়াইটা তোর একার। আসলে কি বলতো, মাঝে মাঝে মনে হয় না আমাদের চারিপাশের অন্ধকারটা পুরো ঘিরে ফেলেছে, কিন্তু এই অন্ধকার থেকে তোকে বেরোতে হবে। এইভাবে কষ্টগুলোকে চেপে রাখলে হবে না। তোকে একটা উপায় বলবো, তুই কাঁদ। ট্রাস্ট মি, তুই কাঁদ। মন থেকে সব দুঃখগুলোকে মুছে ফেল। কাঁদ, মনে কর তোর সাথে কি কি হয়েছে। বৃষ্টি তোকে কিভাবে ছেড়ে চলে গেছিল, বৃষ্টি কি কি করেছিল তোর সাথে, ও কিভাবে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছিল তোর মনটাকে। তুই ভাব আর সব মনে কর। কাঁদ তুই। সাধারণ একটা জীবন বাঁচতে চেয়েছিলাম দুজনে, সাধারণ কিছু স্বপ্ন দেখেছিলাম। সাধারণ কিছু স্বপ্ন দেখাও কি ভুল? এইটুকু চাওয়াটাও কি ভুল? ডু আই রিয়েলি ডিজার্ভ দিস? কে কি ডিজার্ভ করে সেটা আমরা ঠিক করার কেউ নই, কিন্তু খারাপ মুহূর্তগুলো ধুয়ে গেলে ভালো মুহূর্তগুলো ঠিক তার জায়গায় রয়ে যায়। ভালো সময় আসবে, আমি আছি তো। আমি, ইন্দ্র, এনা সবাই আছে। একদিন সব ঠিক হয়ে যাবে।
তারপর সুর তোর প্রস্তাব শুনে কি বললো? তুই যা বলছিস ভেবে বলছিস তো? ভেবেই তো বলছি রে। আমি ভালোবাসি গান গাইতে, ভালোবাসি গান লিখতে। ছেড়ে দেবে তো সহজে? তাহলে তুই যে এই এত কষ্ট করে এত টাকা খরচ করে এই যে এমবিএটা করছিস সেটার কি হবে? তুই একটা ভালো জব পেয়ে যাবি, তোর লাইফ সেটেল হয়ে যাবে। একবার ভেবে দেখ, একটা সম্মানের জীবন বাঁচতে পারবি। কেন? গান গাইলে কত কমে যায়, নাকি সম্মান চলে যায় রে? দেখ বাবু, আমি মানছি তুই ভালো গান গাস, কিন্তু তুই যদি জীবনের সফলতা না পাস তখন কি করবি তুই? আজকালকার দিনে আর ট্যালেন্টের কোনো কদর নেই রে। একবার ভেবে দেখ, একটু প্র্যাকটিক্যালি বোঝ আমার কথাটা। আমার একটু সময় দে, চেষ্টা করি, না হলে পরে তো অনেক আফসোস হবে রে আমার। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোর ঠিক কতটা সময় লাগবে আফসোস না করতে? বেশি না, এই কয়েকটা মাস। বেশ, 6 মাস। আমি তোকে 6 মাস দিলাম, ঠিক আছে? এনাফ এনাফ এনাফ। তোমার ট্যালেন্ট থাকলে তুমি জয়ী হবেই, হতেই হবে জয়ী। এই এই কথাটা বলে না, ওই দিন যে কত বড় গান্ডু আমি, তার পরিচয় আমি পেয়েছিলাম। তারপর তারপর আবার কি গুরু, 6 মাসের গাঁড় পিয়াজি শুরু। এই দেখ তো রে, এটা লিখলাম। আর কতগুলো মাস, আর কতগুলো মাস এভাবে চলবে ইন্দ্র? কি করবো বল, চেষ্টা তো করছি। তুই চেষ্টা করতে করতে হয়তো ভুলেই গিয়েছিস যে আমার দেওয়া 6 মাসের মধ্যে কিন্তু 6 মাসই কেটে গেছে। তার উপরে আবার 1 মাস 18 দিন যোগ হয়েছে। তোকে আমি বলেছিলাম, তুই শুনলি না আমার কথা। লাভের লাভ তো কিছুই হলো না। বারবার তোকে বললাম তুই মুম্বাই ফিরে যা, তুই ওখানে গিয়ে কোনো না কোনো জব নিশ্চয়ই পেয়ে যেতিস। তুই সেই শুনলি না আমার কথা, যে ধরে সেই এখানেই থেকে গেলি। এখানে তোকে আমি বারবার বলেছিলাম ট্যালেন্টের কোনো কদর নেই। তোর এই ছোট কথাটা কি মাথায় ঢোকে না ইন্দ্র? তুই কি সত্যিই এত বড় গর্ধব? মানে আমি তোকে যে কথাগুলো বলছি সত্যিই তুই কিছু বুঝতে পারছিস না? এই যে গাদা গাদা টাকা খরচ করে এতগুলো গান রেকর্ডিং হচ্ছে, কি লাভ হচ্ছে বলতো? 500টা সাবস্ক্রাইবার্স, 2000টা ভিউজ। এটাতে তুই তোর নিজের দায়িত্ব নিতে পারবি না আমার দায়িত্ব সামলাতে পারবি তুই? দেখ আমি তোকে সত্যি বলছি, তুই এবার যদি সিরিয়াস হয়ে থাকিস আমাদের সম্পর্কটা নিয়ে, তাহলে তুই মুম্বাই ফিরে যা। তুই দেখবি আগের মতো সব ঠিক হয়ে গেছে। আর সত্যি যদি তুই তোর এই গানের প্যাশনটা নিয়ে এগিয়ে যেতে চাস, তাহলে তুই তোর রাস্তাটা দেখে নে, আর আমি না হয় আমারটা দেখে নেব।
তুই তাহলে গান বাজনা ছেড়ে দিলি? অগত্যা। তারপর? তারপর আর কি, বেশ কিছু মাস কথা হয়নি জানিস। তারপরে একদিন ডিসিশন নিলাম, শালা সব ছেড়ে দেবো, মুম্বাই চলে যাব। গেলামও, কয়েকটা চাকরির ইন্টারভিউ দিলাম। ভাগ্যবশত একটা ইন্টারভিউ ক্র্যাক করে চাকরিটা পেয়েও গেলাম। ভাবলাম খবরটা সব থেকে আগে সুরকে শোনাবো। নো রেসপন্স। এভাবে জানিস তো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, নো রেসপন্স। কোনো উত্তর না পেয়ে না ভয় পেয়ে গেছিলাম। তারপর অনেক কাণ্ড করে একটা ল্যান্ডলাইন নম্বর জোগাড় করলাম, ফোনও করলাম কয়েকবার, ধরলো না। কিছুদিন পরে আরেকবার ফোন করলাম, ধরল গুণধর বাপ। তারপর হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ নমস্কার আঙ্কেল, আমি 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 ইন্দ্রদীপ বলছি। হ্যাঁ, সুরঞ্জনার বন্ধু। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও আমার ফোনটা ধরছে না তো বেশ কয়েকদিন হলো, তাই একটা ল্যান্ডলাইন নাম্বার খুঁজে ফোন করলাম। ওর সঙ্গে কি কথা বলা যাবে? হ্যালো, হ্যাঁ, কথা বলবে না কেন? কি বলছেন আঙ্কেল? আজ বলছেন আমাকে চেনেন না? এখানে আসার আগে তো আপনার সঙ্গে দেখা করে এলাম আমি, সব কথা বললাম। হঠাৎ বিয়ে? বিয়ে ঠিক হয়ে গেছে? কিন্তু আমি তো কিছুই জানি না, হঠাৎ হঠাৎ কি হলো? আচ্ছা শুনুন না আঙ্কেল, একটা কাজ, আপনি একবার ওকে বলুন আমাকে ফোন করতে। আরে আপনি তো সবটাই জানেন। ও বিয়েতে রাজি হয়েছে? আরে আরে আপনি হ্যালো হ্যালো তারপর কলকাতা গেলাম। কলকাতা গিয়ে সোজা সুরের বাড়ি গিয়ে দেখি একটা মস্ত বড় তালা ঝুলছে। আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারলাম ওরা নাকি অনেক আগেই বেরিয়ে গেছে ওখান থেকে, কিন্তু কেউ কিছু জানে না। তারপর থেকে না খুব ভেঙে পড়লাম জানিস তো। তারপরে মদ গাঁজা এরাই আমার সম্বল। আচ্ছা, মাঝে মাঝে ভাবি জানিস তো যে সুর কি আদৌ আমাকে ভালোবেসেছিল, নাকি সুরই অকৃতজ্ঞ? ভালো যত্নে রেখেছিলাম
চলে গেলি, ভাসিয়ে গেলি আজ আমায় শূন্যতায়। কেমন বিচার, শুধু হাহাকার, দেখালে এমন কৃতজ্ঞতা। এত কৃতজ্ঞ তুমি, আর বেহিসাবি আমি। হিসেব বুঝিনি, তোমায় খুঁজিনি আমি। অদ্ভুত কেমন এই জীবন, মন দিয়েছিলাম ভেবে আপন। নানা ভুল বুঝো না, আঘাত বড়ই গোপন। প্রতিদিন প্রতি রাত মন খোঁজে অজুহাত, কাছে পেতে তোমাকে বাধা পাওয়া। তোমারই ঠোঁটের ভাজে মিথ্যেরা ঘর খোঁজে। বলে দাও একটিবার, বেসেছিলে ভালো লাগে। আহা আহা